नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगतधामदाय नगरगमतारिणे नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज আমি এমন এক মহান ভক্তের চরিত্র আলোচনা করব, তো যার নাম শ্রবণ মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রবর্তিত প্রেম সংকীর্তন আমাদের মনে পড়ে যায়, যার নাম শ্রবণ মাত্রই কলিযুগের যুগধর্ম এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন আমাদের মনে পড়ে যায়, যার নামের সঙ্গে এই সংকীর্তন হরিনাম সংকীর্তন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো শিল প্রভুপাদের সেই মহান শিষ্য শ্রীপাদ অয়েন্দ্র প্রভু, যিনি ইস্কন সমাজে এক বিরল দৃষ্টান্ত, তার সম্পর্কে আমি আজ কিছু বলার চেষ্টা করব। আগামী 27 জুন হেরা পঞ্চমী, শ্রীপাদ অয়েন্দ্র প্রভুর তিরোভাব তিথি। আজ থেকে 10 বছর পূর্বে অর্থাৎ 2010 সালের 17 জুলাই সেই দিনটি ছিল হেরা পঞ্চমী। তো সেই দিন শ্রীপাদ অয়েন্দ্র প্রভু তার সাধনার ক্ষেত্র শ্রী বৃন্দাবন ধামে তিনি তার দেহাবসান হয়। তো সেই বিষয়টিকে মাথায় রেখে শ্রীপাদ অয়েন্দ্র প্রভুর যে অপ্রাকৃত জীবন মহিমা, তার জীবনী, সেটি আমি আজ, আগামীকাল এবং আগামী পরশুদিন আলোচনা করব। তো অয়েন্দ্র প্রভুর জীবনের প্রত্যেকটি স্তর বা প্রত্যেকটি অংশ আমাদের কাছে শিক্ষণীয়। তো সেজন্য আমি তার যে জীবনী সেটি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। এবং আজ আমি আলোচনা করব যে কিভাবে এই অয়েন্দ্র প্রভু তিনি কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে যুক্ত হলেন, ইস্কনের সঙ্গে যুক্ত হলেন, কিভাবে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ইচ্ছা হরিনাম সংকীর্তন প্রচার, কিভাবে তিনি পাশ্চাত্য জগতে সেটি শুরু করলেন এবং কিভাবে শিল প্রভুপাদ তাকে এই ধরনের সংকীর্তন আন্দোলনে কিভাবে তাকে যুক্ত করলেন, সেই সম্পর্কে আজ আমি আলোচনা করব। এবং আগামীকাল বৃন্দাবন ধামে তিনি কিভাবে 24 বছর কাটিয়েছিলেন, তো সেই সম্পর্কে আলোচনা করব। এবং আগামী পরশুদিন, যেদিন তার তিরোভাব তিথি, সেদিন আমি আলোচনা করব যে বৃন্দাবন ধামে তিনি কিভাবে তপস্যা করতেন এবং কিভাবে তার সময়কে 24 ঘন্টাকে কিভাবে তিনি কাজে লাগাতেন, সেগুলি বিস্তারিত আলোচনা করব। এবং তার সঙ্গে কিভাবে তিনি এই জড়জগৎ ত্যাগ করলেন এবং কিভাবে অপ্রকট লীলা সংক্ষেপে আলোচনা করব। তো প্রকৃতপক্ষে ইস্কন ভক্ত হিসাবে আমরা প্রত্যেকে অয়েন্দ্র প্রভুকে চিনি একজন কীর্তনিয়া হিসাবে, শুধুমাত্র একজন কীর্তনিয়া হিসাবে চিনি। এর থেকে বেশি আমরা তার সম্পর্কে সেরকম জানি না বা আলোচনা করা হয় না। তো অয়েন্দ্র প্রভু, প্রথমে বলি যেটা, অয়েন্দ্র প্রভু অন্য আর কিছু কীর্তনিয়ার মতো সাধারণ কীর্তনিয়া ছিলেন না। তার জীবন ছিল এক জ্বলন্ত দৃষ্টান্ত। আমাদের ভক্তি জীবনে অগ্রগতির জন্য তার জীবন তার জীবন থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যে শিল প্রভুপাদের প্রতি তার যে শরণাগতি, গুরুর প্রতি যে সেবা মনোভাব, তার যে বৈরাগ্য, তার কৃষ্ণের প্রতি তার যে আসক্তি, ধামের প্রতি তার যে আসক্তি এবং হরিনামের প্রতি, সর্বোপরি এই কলিযুগের যুগধর্ম হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি তার যে চরম আসক্তি প্রকাশ পেয়েছিল, সেইগুলি আমাদের অবশ্যই জানা প্রয়োজন। এবং আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী, আমি যতটা অন্যান্য ভক্তদের থেকে শুনেছি এবং বিভিন্ন
জায়গা থেকে আমি পেয়েছি অয়েন্দ্রপ্রভুর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, সেইগুলি আলোচনা করার চেষ্টা করব আমার সামর্থ্য মতন। যদিও ভগবানের মতন ভক্তের মহিমা কোনো শেষ নেই, ভক্তের মহিমা বলে শেষ করা যায় না, তা সত্ত্বেও আমি যতটা সম্ভব সামর্থ্য মতন আলোচনা করব, যাতে করে আপনারা সবাই অয়েন্দ্রপ্রভুর জীবনী শ্রবণ করে উপকৃত হন। এটি আমার সেবা। তো অয়েন্দ্রপ্রভু 1953 সালে ভার্জিনিয়া, উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি অংশ ভার্জিনিয়াতে তার জন্ম হয় 1953 সালে। তো তার যে পরিবার, সেখানে পিতা মাতা এবং তারা 4 ভাই ছিলেন। তার এক বড় দাদা এবং তার 2 ছোট ভাই এবং তার একটি বোন ছিল। তো এরকম একটি তার পরিবার, এবং সেখানে প্রায় প্রত্যেকেই শিল্পী ছিলেন, কেউ সঙ্গীতজ্ঞ, কেউ চিত্রকার, এরকম বিভিন্ন রকম তাদের পরিবারে পিতামাতা সকলেই শিল্পী ছিলেন। তো তার পূর্ব জীবনের যে নাম ছিল এডি স্ট্রাইকার, তো তিনি এডি স্ট্রাইকার রূপে পরিচিত ছিলেন পূর্ব জীবনে। এবং তার যে পরিবার ছিল অত্যন্ত বর্ধিষ্ণু পরিবার ছিল, এবং সেখানে বিশেষ করে তারা প্রত্যেকে মিউজিশিয়ান ছিলেন, সঙ্গীতজ্ঞ, এবং তারা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তাদের পরিবারের প্রতিটি সদস্য। তো সেই সূত্রে শ্রীপাদ অয়েন্দ্রপ্রভু অর্থাৎ এডি স্ট্রাইকার যখন অত্যন্ত ছোট বালক, 5 বছরের বালক ছিলেন, তো তার পিতা তাকে নিজের হাতে তাকে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে শেখান। বিভিন্ন ওয়েস্টার্ন যে মিউজিক বা বাদ্যযন্ত্রগুলি রয়েছে পাশ্চাত্য জগতের যেগুলি বাদ্যযন্ত্র, সেগুলি বাজাতে শেখান। এবং এইভাবে তার বাল্যকাল অতিবাহিত হয় বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে। তো আমি আলোচনা করব যে অয়েন্দ্রপ্রভু কিভাবে শিল প্রভুপাদের সংস্থা ইসকনের সঙ্গে যুক্ত হলেন, সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। খুব আকর্ষণীয় ঘটনা, আপনারা শ্রবণ করার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। তো অয়েন্দ্রপ্রভু যখন তিনি ওই ভার্জিনিয়া শহরে অবস্থান করছেন, তো সেখানে সেটি কোন শহর সেটি উল্লেখ নেই সঠিকভাবে। তো তিনি যেই শহরে অবস্থান করতেন, তো সেই শহরে তখন তার বয়স ছিল 18 বছর তার বয়স। তো ওই সময় 250 জন ভক্ত, 60 জোড়া করতাল, 20টি মৃদঙ্গ নিয়ে নগর সংকীর্তনে বেরিয়েছিল ওই শহরে, ইসকন ভক্ত। তো প্রায় 250 জন ভক্ত ছিল ওই সংকীর্তন শোভাযাত্রায়, এবং 60 জোড়া করতাল এবং 20টি মৃদঙ্গ ছিল। তো শ্রীপাদ অয়েন্দ্রপ্রভু এরকম একটি সংকীর্তন শোভাযাত্রা দর্শন করে তার মধ্যে কিছু প্রশ্ন আসলো, বা কিছু তাদের দেখে খুব অভিভূত হয়েছিলেন যে এত শুদ্ধভাবে তারা জীবনযাপন করছে, তাদের মাথা মুন্ডিত এবং তাদের কপালে সুন্দর তিলক। তারা অয়েন্দ্রপ্রভু দেখে কিছুটা বিস্ময়ান্বিত হয়েছিলেন, যেহেতু তিনি নিজে তার জীবন ছিল হিপিদের মতন, অর্থাৎ তিনি একজন হিপি কালচারে নিজেকে তৈরি করেছিলেন। এবং তিনি বলছেন তার যে পরনে তার যে পোশাক পরিচ্ছদ এবং সব, তার বড় বড় চুল, দাড়ি, গোঁফ এসব ছিল, তার মাফিয়ার মতন তার লুকিং ছিল, অর্থাৎ তার চেহারাটা মাফিয়াদের মতন হয়ে গেছিল। তো তিনি যখন দেখলেন এরকম এক শুদ্ধ ভক্তদের যখন দর্শন করলেন, তার মধ্যে একটি পরিবর্তন আসলো। তো অয়েন্দ্রপ্রভু এভাবে সেই দলে সংকীর্তন শোভাযাত্রায় তিনি যোগদান করলেন, এবং তাদের সঙ্গে সঙ্গে যখন সেই সংকীর্তন শোভাযাত্রার ভক্তরা যখন মন্দিরে প্রবেশ করলেন, তো অয়েন্দ্রপ্রভু তাদের সঙ্গে মন্দিরে প্রবেশ করলেন। এবং অয়েন্দ্রপ্রভুর সঙ্গে কিছু ফ্লপি ডিস্ক এসব ছিল, যেহেতু তিনি মিউজিশিয়ান, তিনি বাদ্যযন্ত্র বাজাতেন, তো তার বিভিন্ন রেকর্ডিং করা বিভিন্ন যন্ত্রপাতি এবং বিভিন্ন ডিস্ক এসব তার সঙ্গে ছিল।
যখন তিনি ওই সংকীর্তন শোভাযাত্রায় যোগদান করলেন, তো তার পকেটে সেগুলি সঙ্গে ছিল তার। তো কোনো ক্রমে সেগুলি রাস্তায় হারিয়ে যায়। তো মন্দিরে এসে যখন তিনি দেখেন যে তার সঙ্গে সেই সমস্ত ফ্লপি ডিস্ক কিছু নেই, তার পকেটে কিছু নেই, তখন তিনি একটু বিষাদগ্রস্ত হলেন, যেহেতু তিনি এগুলি খুব যত্ন করে সংগ্রহ করেছিলেন। তো তিনি সেগুলি হারানোর ফলে একটু বিষাদগ্রস্ত হলেন এবং তিনি মন্দিরে প্রবেশ করলেন, মন্দিরে ভক্তদের সঙ্গে সংকীর্তন শোভাযাত্রা অংশগ্রহণ করলেন। তো তিনি সেখান থেকে পুনরায় বাড়ি ফিরে আসতে চাইলেন, কিন্তু সেই সময় একজন ভক্ত তাকে ভগবানকে অর্পিত ভোগ আনারস দিয়ে তৈরি করা হালুয়া অর্পণ করলেন অয়েন্দ্রপ্রভুকে। তো অয়েন্দ্রপ্রভু সেই হালুয়াটা গ্রহণ করলেন, মহাপ্রসাদ গ্রহণ করলেন, এবং তিনি অভিজ্ঞতা বলছেন তার, যে এতটাই তিনি অভিভূত হয়েছিলেন যে তিনি বলছেন যে তার 18 বছরের জীবনে এত সুস্বাদু খাবার তিনি কোনোদিন খাননি। তো ভক্তদের কাছ থেকে তিনি 3 প্লেট হালুয়া গ্রহণ করেছিলেন। তো তার এতটাই সেই হালুয়া পছন্দ হয়েছিল। তো এইভাবে অয়েন্দ্রপ্রভু ভক্তদের থেকে যে সাহায্য বা ভক্তদের যে আচরণ, এগুলি ভালো করে দেখলেন যে ভক্তদের যে জীবন এবং ভক্তদের যে আচরণ, সেগুলি তার থেকে অনেক পৃথক। অর্থাৎ আমেরিকান যে কালচার বা পাশ্চাত্য জগতের যে কালচার, তার থেকে সম্পূর্ণ পৃথক ভক্তদের জীবন। তো এটা দেখে তিনি অভিভূত হলেন। তো সেই মন্দিরে যারা অবস্থান করতেন সেই ভক্তরা তখন অয়েন্দ্রপ্রভুকে বললেন, আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। তো অয়েন্দ্রপ্রভু বললেন, তো আপনাদের সঙ্গে যোগদান করার কিভাবে আমি যোগদান করতে পারি, কি পদ্ধতি রয়েছে? তো তখন ভক্তরা শ্রীল প্রভুপাদের দ্বারা রচিত একটি গ্রন্থ অয়েন্দ্রপ্রভুকে দিয়েছিলেন। সেই গ্রন্থটির নাম হলো বিয়ন্ড বার্থ অ্যান্ড ডেথ, বাংলাতে জন্ম মৃত্যুর পরপারে। তো সে 18 বছরের যুবক বালক, সে এভাবে প্রভুপাদের গ্রন্থের সংস্পর্শে আসলেন প্রথম শ্রীপাদ অয়েন্দ্রপ্রভু, এবং বইটি সঙ্গে সঙ্গে পড়তে শুরু করলেন। তো সেখানে প্রথমেই শ্রীপাদ অয়েন্দ্রপ্রভুর চোখে পড়ে একটি লাইন। প্রভুপাদ লিখছেন ওই বইতে, ইউ আর নট দিস বডি, তুমি তোমার এই শরীরটা নও। তো অয়েন্দ্রপ্রভু এটা দেখে তিনি তার মধ্যে অনেক সংশয় আসে যে আমি শরীর নই, তাহলে আমি কি ভূত, বা আমি কি কোনো ঘোস্ট, এই ধরনের কিছু প্রশ্ন। তো তিনি অত্যন্ত কৌতূহলের সঙ্গে সেই বইটি সম্পূর্ণ পড়ে শেষ করেন। তো এইভাবে বইটি তিনি কমপ্লিট করেন পড়ে, এবং প্রতিদিন তিনি মন্দিরে আসতেন, যোগদান করতেন, ভক্তদের সঙ্গে ওঠা বসা করতেন। এইভাবে তিনি ধীরে ধীরে কৃষ্ণ ভাবনার যে অমৃত, সে অমৃত তিনি বিন্দু বিন্দু করে তিনি তার জীবনে পান করতে শুরু করলেন। এবং এইভাবে তার দিন চলল। তো কিন্তু যখন তিনি প্রভুপাদের গ্রন্থ পড়লেন, তো তার মধ্যে কিছু পরিবর্তন চলে আসলো, কিছু বৈরাগ্য আসলো। তো তার এক বান্ধবী ছিল ওই সময়। তো সেই বান্ধবীর সঙ্গে তার কিছু মনোমালিন্য হয়, কিছু মানসিক দ্বন্দ্ব শুরু হয়। তো শ্রীল প্রভুপাদের কৃপায় বা শ্রীল প্রভুপাদের গ্রন্থ পাঠ করার পরে অয়েন্দ্রপ্রভুর মধ্যে একটি পরিবর্তন আসে। সেই পরিবর্তনটি ওই মেয়েটি মেনে নিতে পারেনি। তো যার জন্য তাদের মধ্যে একটি দ্বন্দ্বের শুরু হয়, তাদের মধ্যে একটি ঝগড়াঝাটি শুরু হয়। তো এটি ধীরে ধীরে অয়েন্দ্রপ্রভু মন্দিরে সংস্পর্শে আরো বেশিভাবে জড়িয়ে পড়লেন, এবং তখন সে মন্দিরের যিনি কমান্ডার, তো তিনি বললেন যে আপনি কেন প্রতিদিন বাড়ি থেকে এভাবে মন্দিরে আসছেন, আপনি এত দূর থেকে আসছেন, আপনার অনেক পরিশ্রম হচ্ছে, তো আপনি তো আমাদের মন্দিরে স্থায়ীভাবে অবস্থান করতে পারেন, কোনো সমস্যা নেই আমাদের।
তো আনন্দবাবু তখন চিন্তা করলেন যে এটা অবশ্যই খুব ভালো প্রস্তাব, যে আমি যদি মন্দিরে সরাসরি স্থায়ীভাবে অবস্থান করি, তাহলে আমি আরও বেশি মাত্রায় ভক্ত সঙ্গ করতে পারবো, আরও বেশি মাত্রায় প্রভুপাদের সঙ্গ বা প্রভুপাদের গ্রন্থের সঙ্গ করতে পারবো। তো এটি আমার জন্য একটি ভালো সংবাদ। তো এই মনে করে তিনি তখন সেই কমান্ডারকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনাদের মন্দিরে যোগদান করার কি কি নিয়ম বা কি রুলস রেগুলেশন রয়েছে সেটি বলুন। তো তখন সেই কমান্ডার বলেন যে আপনি চলে আসুন, আপনার যা যা মূল্যবান জিনিস বা আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনি চলে আসুন, এইটুকুই বলেন। তো অয়েন্দ্রবাবু পরের দিন তিনি তার লাগেজ, তিনি যেগুলি তার গুরুত্বপূর্ণ জিনিস সব কিছু নিয়ে সেই মন্দিরে চলে এসেছিলেন। বিশেষ করে তার যে সমস্ত মিউজিকের যে ইনস্ট্রুমেন্ট ছিল, তার বাদ্যযন্ত্র ছিল, তার ফেভারিট বা তার অত্যন্ত পছন্দের যে সমস্ত শখের যে সমস্ত বাদ্যযন্ত্রগুলি ছিল, সেই সমস্ত জিনিসগুলোকে তিনি এই মন্দিরে নিয়ে চলে এসেছিলেন। তো মন্দিরে যে চলে আসার পরে ওই সময়ে তিনি তার যে বান্ধবী ছিল, তো তখন সেই বান্ধবীকেও তাকেও মন্দিরে তিনি আমন্ত্রণ জানান যে এসো আমরা একসঙ্গেই মন্দিরে অবস্থান করি। কারণ তিনি মন্দিরে থাকার রুলস বা এগুলো জানতেন না, কমান্ডার তাকে পরিষ্কারভাবে বলেননি যে কি রুলস রয়েছে, সেখানে মেয়েদের থাকার নিষেধ, সেরকম কিছু কথা হয়নি সেই প্রসঙ্গে। তো এই জন্য অয়েন্দ্রবাবু তার যে বান্ধবী ছিল তাকেও মন্দিরে আসার জন্য অনুরোধ করলেন। তো সেই যে মেয়েটি ছিল, সে ছিল এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন, যে অয়েন্দ্রপ্রভু তিনি ভক্তি জীবনে প্রবেশ করছেন এবং কৃষ্ণের সঙ্গে যুক্ত হচ্ছেন, এই বিষয়টি তিনি কিন্তু ভালোভাবে গ্রহণ করেননি। তো তিনি সঙ্গে সঙ্গে শোনা মাত্রই অয়েন্দ্রপ্রভুকে প্রত্যাখ্যান করলেন এবং তিনি বললেন যে আমার পক্ষে মন্দিরে যাওয়া সম্ভব নয়। তো অয়েন্দ্রপ্রভু তখন তাকে বললেন যে হয় তুমি আমার সঙ্গে মন্দিরে এসো, না হলে তুমি নিজের পথ বা নিজের রাস্তা তুমি দেখে নাও। আমি এই মন্দিরে যোগদান করব, এটা আমার শেষ সিদ্ধান্ত। তো এইভাবে তাদের মধ্যে বিভিন্ন রকম মনোমালিন্য আবার শুরু হয় এবং সেটি চরম আকার ধারণ করে। তো সেই প্রসঙ্গে সেই মেয়েটি তাকে বলল, আমি কোনোভাবেই মন্দিরে যোগদান করতে পারবো না, বরং আমি তোমাকে ছেড়ে দিতে রাজি আছি। আমি অন্য কারোর সঙ্গে আমি আনন্দ পাবো। তো এইভাবে তাকে প্রত্যাখ্যান করলেন সেই মেয়েটি। তো অয়েন্দ্রবাবু সেটি শোনা মাত্রই তার প্রভুপাদের কিছু বাণী তার মাথায় আসলো, যে বইটি তিনি পড়েছিলেন বিয়ন্ড বার্থ অ্যান্ড ডেথ, প্রথম দিন যে বইটি তাকে দেওয়া হয়েছিল মন্দির থেকে। তো জন্মমৃত্যুর পরপারে বইটি থেকে যেগুলো তিনি পড়েছিলেন প্রভুপাদের বাণী, তো তার মধ্যে একটি বাণী বা একটি প্রভুপাদের একটি কথা তার মাথায় আসলো। তো সেটি হচ্ছে, প্রভুপাদ লিখছেন এইভাবে, লাভ ইন দিস ওয়ার্ল্ড মিনস লাস্ট, অ্যান্ড লাস্ট মিনস সেলফিশ গ্র্যাটিফিকেশন, ইট নট সেলফলেস সার্ভিস। অর্থাৎ শিল প্রভুপাদ লিখছেন, এই জড়জগতের যে তথাকথিত ভালোবাসা, সেটি কামের উপরে নির্ভরশীল বা কামের উপরে ভিত্তি করে গড়ে ওঠে সেই ভালোবাসা। তো কাম মানে হচ্ছে স্বার্থপর ইন্দ্রতৃপ্তি। কাম মানে হচ্ছে স্বার্থপর ইন্দ্রতৃপ্তি, অর্থাৎ যেখানে কোনো নিঃস্বার্থ ভালোবাসা নেই, সেটি হচ্ছে কাম। তো যখনই এই ধরনের সম্পর্কগুলি আমাদের এই জগতে তৈরি হয়, তো সেখানে যখন পারস্পরিক কোনো ভোগ বাসনাতে ব্যাঘাত ঘটে, তো সেই সম্পর্কগুলি নষ্ট হয়ে যায়। তো শিল প্রভুপাদের যে এই সমস্ত জায়গাগুলি তিনি পড়েছিলেন সেই বই থেকে, এইগুলি তার মাথায় স্ট্রাইক করে, তার মাথায় আসে এবং তিনি বিচার করলেন যে শিল প্রভুপাদ কত সঠিক বা সত্য কথা বলেছেন, যে জগতে ভালোবাসাটা এরকমই। আনন্দপ্রভু বিচার করলেন এবং তিনি
তিনি সেটি সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারলেন। শ্রীল প্রভুপাদের যে কথাগুলি সেটি নিজের জীবনে যেহেতু ঘটছে তাই তিনি উপলব্ধি করতে পারলেন যে তার বান্ধবী তাকে ছেড়ে চলে যাচ্ছে। তো তখন অয়েন্দ্র প্রভু সেই মেয়েটিকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুমি হচ্ছে একটা দ্বিপদ পশু, অর্থাৎ তোমার পশুর সঙ্গে তোমার একটি পার্থক্য, পশুদের 4টে পা থাকে, তোমার 2টি পা আছে। তো অয়েন্দ্রবাবু যখন এইভাবে সেই মেয়েটিকে সম্বোধন করে বললেন, তো সেই মেয়েটি অত্যন্ত শক্ট পেয়েছে, মানে অত্যন্ত সে ব্যাঘাত পেয়ে, মানে হৃদয়ে তিনি আঘাত পেলেন। এবং তখন সে বললেন যে তুমি কি বলতে চাইছো। তখন অয়েন্দ্রপ্রভু তাকে ডেকে শ্রীল প্রভুপাদের বইটা খুলে দেখালেন, দেখো কি লেখা আছে, শ্রীল প্রভুপাদ কি লিখেছে দেখো। তো সেখানে শ্রীল প্রভুপাদ লিখেছিলেন যে আধ্যাত্মিক জীবন বর্জিত যে জীবন সেটি মনুষ্য জীবন নয়, সেটি পশু জীবন। তো তাদেরকে দ্বিপদ পশু বলা যায়। তারা দেখতে মানুষের মতো হলেও তাদের আচরণ পশুদের মতো। তো সেই যে জায়গাটা প্রভুপাদ লিখেছিলেন সেই বইতে, সেই জায়গাটা খুলে অয়েন্দ্রপ্রভু সেই মেয়েটাকে দেখালেন যে দেখো তোমার জীবন একটা পশুর থেকে কোনো মতেই উন্নত নয়, তো এটি অত্যন্ত ভালো, আমার জন্য মঙ্গলময় যে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো। অয়েন্দ্রপ্রভু এইভাবে তাকে বলেছিলেন যে এটা আমার জন্য অত্যন্ত শুভ যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তার ফলে আমি কৃষ্ণের প্রতি আমি অধিক মাত্রায় নিজেকে আত্মসমর্পিত করতে পারবো। তো এইভাবে অয়েন্দ্রপ্রভু তিনি বিচার করলেন যে কৃষ্ণের প্রতি যখন কেউ ধাবিত হয় তখন তাকে ধীরে ধীরে সবকিছু হারাতে হয়। তো তিনি এটা তার নিজের জীবনে, তখন তার বয়স মাত্র 18 বছরের একজন যুবক। তো তিনি হৃদয়ঙ্গম করলেন যে কৃষ্ণের সঙ্গে যখন আমাদের যে হারিয়ে যাওয়ার সম্পর্ক, আমরা যে কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে আছি, যখনই আমরা কৃষ্ণের সঙ্গে পুনরায় যুক্ত হতে যাব বা কৃষ্ণের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করব, তো সেই মুহূর্তে কৃষ্ণ আমাদের জীবন থেকে আমাদের যে সমস্ত সম্পর্কগুলি রয়েছে বা বিভিন্ন রকম সম্পদ যে রয়েছে সেগুলি ধীরে ধীরে কেড়ে নিতে শুরু করে, সেগুলো ধীরে ধীরে কেড়ে নেন ভগবান। তো তিনি তার জীবনে সেটি বাস্তবে উপলব্ধি করেছিলেন যে তার সমস্ত তার এই যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক নষ্ট হলো এবং তার গৃহ ত্যাগ করে তিনি চলে আসলেন। তার গৃহের যে মাতা পিতা তারাও তার থেকে সরে গেল এবং এইভাবে তিনি নিজের প্রয়োজনে বা নিজের তাগিদে তিনি ভগবানের কাছে তিনি সম্পূর্ণভাবে শরণাগত হয়েছিলেন। তো শ্রীল প্রভুপাদ এইভাবে আমরা দেখতে পাই, শ্রীল প্রভুপাদের গ্রন্থ পাঠ করার মাধ্যমে অনেক ভক্ত, যারা পাশ্চাত্য জগতের অনেক মানুষ এইভাবে ভক্ত হয়েছে। তো শ্রীল প্রভুপাদের গ্রন্থে এরকমই শক্তি রয়েছে যে এইভাবে আমরা দেখলাম যে শ্রীপাদ অয়েন্দ্র প্রভু তার জীবনের পরিবর্তন আনলেন শ্রীল প্রভুপাদের গ্রন্থ পাঠ করার মাধ্যমে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যে প্রভুপাদের গ্রন্থ আমরা অনেকে পাঠ করি কিন্তু জীবনে উপযোগ করি না বা ঠিকভাবে প্রয়োগ করতে পারি না, কিন্তু এখানে যেভাবে প্রভুপাদ লিখেছেন অ্যাজ ইট ইজ অয়েন্দ্রপ্রভু কিন্তু তার জীবনে অ্যাপ্লাই করলেন। তো প্রভুপাদ লিখেছেন তুমি তোমার এই শরীর নও, তুমি আত্মা, এবং অয়েন্দ্রপ্রভু সেটি উপলব্ধি করলেন এবং কৃষ্ণের সঙ্গে যে সম্পর্ক প্রভুপাদ সে বইতে প্রকাশিত করেছেন, কৃষ্ণের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক, সেই সম্পর্ক কথা তিনি বিচার করলেন এবং সেই জন্য অয়েন্দ্রপ্রভু তিনি তার যে এই জগতের যে সম্পর্ক সেগুলিকে ছেড়ে দিতে পেরেছিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীল প্রভুপাদের এক একটা ছোট গ্রন্থ কতটা কার্যকরী। তো এইভাবে তিনি মন্দিরে চলে আসেন তার সমস্ত জিনিসপত্র নিয়ে এবং তার সঙ্গে একটি পোষা বিড়াল ছিল। তো যখন কমান্ডার আসেন দেখেন যে এই এডি স্ট্রাইকার মন্দিরে যোগদান করেছে এত জিনিস নিয়ে, তখন তাকে অনুরোধ করেন, দেখুন আমাদের মন্দিরে জায়গা খুব কম, তো আপনি দয়া করে
এত জিনিস সঙ্গে করে আনবেন না, কিছু আপনি বাড়িতে রেখে আসুন বা আপনি কাউকে দিয়ে দেন। তো এইভাবে অনুরোধ করেছেন কমান্ডার। তো টেম্পল কমান্ডারের এই অনুরোধে তার যে সমস্ত যে প্রিয় যে বাদ্যযন্ত্র, বিভিন্ন রকম বাঁশি, বিভিন্ন রকম গিটার, বেস গিটার, অ্যাকর্ডিয়াম, তো ড্রাম, এই সমস্ত তার যে যত প্রিয় বাদ্যযন্ত্রগুলি ছিল, যেগুলি তিনি ছোট থেকে শিখেছিলেন এবং যেগুলি তিনি যত্ন করেছিলেন, তো সেগুলোর প্রতি তার কোনো রকম মোহ বা মায়া তার জন্মায়নি। তো তিনি কি করলেন, তিনি সঙ্গে সঙ্গে কমান্ডারের কথা মতন তিনি সমস্ত বাদ্যযন্ত্রগুলি নিয়ে তিনি রাস্তার ধারে দাঁড়ালেন। তো মেন রোডের ধারে দাঁড়িয়ে তিনি অ্যানাউন্স করলেন যে এই সমস্ত জিনিসগুলি বিনামূল্যে দেওয়া হবে, আপনারা যারা ইচ্ছুক আমার কাছে আসুন, সংগ্রহ করুন। তো এইভাবে তার যে সমস্ত কালেকশন বা সমস্ত যে মিউজিকের ইনস্ট্রুমেন্ট, যে বাদ্যযন্ত্রগুলি, বেস গিটার, বিভিন্ন রকম বাঁশি, অ্যাকোয়ারিয়াম, এই সমস্ত জিনিসগুলো তিনি যাকে তাকে, যে আসছে তাকে তিনি বিনামূল্যে দান করে দিলেন, অর্থাৎ তিনি নিঃস্বার্থভাবে দান করে দিলেন। তো তখন সেখানে সে সমস্ত মানুষরা তাকে জিজ্ঞেস করছেন যে আপনি এইভাবে এগুলোকে দান করছেন কেন, কি রহস্য রয়েছে, কি কারণ রয়েছে? তখন অয়েন্দ্রপ্রভু বললেন যে দেখুন, আমি কৃষ্ণের সঙ্গে আমার যে সম্পর্ক সেটি আবার আমি তৈরি করতে চাই। সেটি হারিয়ে গেছে, সে সম্পর্ক সে নষ্ট হয়ে গেছে। তো কৃষ্ণের সঙ্গে যে সম্পর্ক সেটি আমি আবার তৈরি করতে চাই। কিন্তু এই সমস্ত জিনিসগুলি কৃষ্ণ এবং আমার মধ্যে বাধা স্বরূপ দাঁড়িয়ে আছে। এই সমস্ত জিনিসগুলি কৃষ্ণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে বাধা দিচ্ছে আমাকে। তো এই জন্য আমি এইগুলিকে আমার থেকে সরিয়ে দিতে চাইছি, যাতে করে আমি কৃষ্ণের সঙ্গে সম্পর্ক খুব ভালোভাবে তৈরি করতে পারি। তো এখানে আমরা দেখলাম যে শ্রীপাদ অয়েন্দ্র প্রভু তার 18 বছর বয়স তখন। তো শিল প্রভুপাদের একটি গ্রন্থ পাঠ করার মাধ্যমে তার কীরকম চেতনা পরিবর্তন হলো, কিভাবে তিনি তার বৈরাগ্যপূর্ণ জীবন তিনি লাভ করলেন। তো এইভাবে আমরা তার শরণাগতি, তার প্রথম জীবন থেকে আমরা তার শরণাগতি আমরা দেখব যে কিভাবে তিনি শিল প্রভুপাদ একটি গ্রন্থ পাঠ করার মাধ্যমে কিভাবে কৃষ্ণের প্রতি তিনি সম্পূর্ণভাবে শরণাগত হয়ে গেলেন। তো তার সঙ্গে যে পোষা বিড়ালটি ছিল তার সেখানে, তো সেই পোষা বিড়ালটিকে তিনি সঙ্গে রাখলেন এবং কমান্ডার বললেন এটা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো অয়েন্দ্রপ্রভু বিভিন্ন ভক্তদের থেকে শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করে তিনি জানতে পেরেছিলেন যে কেউ যদি ভগবানকে অর্পিত ভোগ অর্থাৎ প্রসাদ, মহাপ্রসাদকে যদি গ্রহণ করে তবে সে এই জীবনের পরে ভগবত ধামে গতি হবে, তার কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবে। তো অয়েন্দ্রপ্রভুর প্রত্যেকটা কথাতে এত শ্রদ্ধা, এতটা বিশ্বাস যে আমরা সাধারণত কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারি না শুধুমাত্র বিশ্বাসের অভাবে। আমরা অনেক কিছু পাঠ করি, কিন্তু সেভাবে আমাদের বিশ্বাস না থাকায়, শাস্ত্রে সাধুগুরু শাস্ত্রে সেরকম বিশ্বাস না থাকায় আমরা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারি না। কিন্তু অয়েন্দ্রপ্রভুর জীবনে আমরা দেখছি যে প্রথম দিন থেকেই শিল প্রভুপাদের প্রত্যেকটি কথায়, সেই বইটিতে প্রত্যেকটা লাইন তিনি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছিলেন, যেটা বলা হয় আদৌ শ্রদ্ধা। তো তিনি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছিলেন, তার মধ্যে কোনো কিন্তু কোনো রকম সংশয় ছিল না। তো এই ধরনের শ্রদ্ধা, এই ধরনের বিশ্বাস সহকারে গ্রহণ করেছেন বলেই তিনি এত তাড়াতাড়ি কৃষ্ণের প্রতি শরণাগত হতে পেরেছিলেন। তো এইভাবে তিনি সেই পোষা বিড়াল, তাকে তিনি প্রতিদিন ভগবানকে যে নিবেদিত ভোগ প্রসাদ তিনি দিতেন এবং এইভাবে তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেন যে হে ভগবান, হে কৃষ্ণ, আমি আমার 18 বছর বয়সেই আমি সমস্ত কিছু হারিয়েছি। আমার ঘর, আমার যে ফ্যামিলি অর্থাৎ পরিবার, আমার যে সম্পর্ক যেগুলি ছিল, জড়জগতের যে বান্ধবী, তো এইগুলি সবই আমি হারিয়েছি। তো শুধুমাত্র এমনকি আমার যে সমস্ত প্রিয় বাদ্যযন্ত্র যেগুলি আমি ছোট থেকে শিখেছি সেইগুলো আমি সব হারিয়েছি।
মাত্র 18 বছর বয়সে। কিন্তু আমার সঙ্গে এই পোষা বিড়ালটি শুধু থেকে গেছে। তো কৃষ্ণ, তুমি কৃপা করে এই বিড়ালটিও আমার থেকে সরিয়ে নাও। তো এইভাবে তিনি প্রার্থনা করতেন। তো এই হঠাৎ একদিন সেই বিড়ালটি সে মন্দিরে মারা যায় এবং অয়েন্দ্রপ্রভু তখন সম্পূর্ণরূপে তিনি তার যে বিভিন্ন রকম পিছু টান ছিল সেই থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেলেন এবং তিনি একজন পূর্ণ ব্রহ্মচারী, একজন গেরুয়া পোশাক পরিধান করলেন তিনি এবং একজন ব্রহ্মচারী হিসাবে সেই মন্দিরের সেবা করতে শুরু করলেন। এইভাবে আমরা দেখব অয়েন্দ্রপ্রভু কিভাবে বিভিন্ন মন্দিরে তিনি সেবা করেছেন। যেমন সেখানে তিনি ওয়াশিংটন ডিসি, সেই মন্দির থেকে তিনি ওয়াশিংটন ডিসিতে আসেন। ওয়াশিংটন ডিসি যেটি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী, ওয়াশিংটন ডিসিতে যে মন্দির রয়েছে, তারপরে তিনি ভার্জিনিয়ার মন্দিরে, তারপর নিউ ইয়র্কের রাধা গোবিন্দ মন্দির, তো বিভিন্ন মন্দিরে অয়েন্দ্রপ্রভু সেবা করেছেন। এবং রাধা গোবিন্দ মন্দির যেটি নিউ ইয়র্কের প্রথম ইস্কন মন্দির, আমাদের ইস্কন শিল প্রভুপাদ যেখানে ইস্কন প্রতিষ্ঠা করেছেন 1966 সালে, সেই রাধা গোবিন্দ মন্দিরে তিনি পূজারী ছিলেন। তো পূজারী তিনি ভগবানকে আরাধনা করতেন এবং ওয়াশিংটন ডিসিতে যখন তিনি থাকতেন সেখানে তিনি $25 কিছু অনুদান পেয়েছিলেন, একটি ডোনেশন পেয়েছিলেন এবং সেই ডোনেশন $25 একটা ডোনেশন পেয়েছিলেন। $25 তখন টাকা, অনেক টাকা তখন। তো সেই দিয়ে তিনি একটি ট্রাক কেনেন, একটা ফ্ল্যাট ট্রাক, লম্বা ট্রাক একটি কেনেন এবং সেখানে ট্রাকের যে পিছনের অংশ যে ঘেরা অংশ থাকে, যে ঢাকা অংশটা থাকে ট্রাকের বিভিন্ন মাল নিয়ে যাওয়ার জন্য, তো সেই ঢাকা অংশটাকে তিনি উন্মুক্ত করলেন, সেই ঢাকাটা খুলে দিলেন এবং সেখানে তিনি এমনভাবে একটি ব্যবস্থা করলেন যাতে সেই ট্রাকের পিছনে একটা ফ্ল্যাট একটা পোর্শন পাওয়া যায় বা ফ্ল্যাট অংশ থাকে, যেখানে ভক্তরা একসঙ্গে অনেক ভক্ত অবস্থান করতে পারবে এবং একসঙ্গে সংকীর্তন করতে পারবে। তো এইভাবে তিনি সেই ট্রাককে একটি চলমান ট্রাকটাকে তিনি সংকীর্তনের একটি অঙ্গ হিসাবে তিনি তুলে ধরলেন এবং সেখানে তিনি প্রতিদিন 16 ঘন্টা ধরে নগর সংকীর্তন করতেন ওয়াশিংটন ডিসিতে সেই ট্রাকে চেপে। তো সেখানে 3 জন ভক্ত থাকতো, মৃদঙ্গ, করতাল, হারমোনিয়াম, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকতো এবং তিনি প্রতিদিন ওয়াশিংটন ডিসিতে সেই ট্রাকে করে প্রচার করতেন। তো তিনি প্রথম দিকে একটি পার্কিং স্লট, যেগুলোকে আমরা পার্কিং স্লট বলি, অর্থাৎ রাস্তার একটি অংশ যেখানে আমরা গাড়ি পার্কিং করার অনুমতি পাই, এরকম অনুমতি পেয়ে, পুলিশের থেকে অনুমতি পেয়ে একটি নির্দিষ্ট স্থানে প্রথমে তিনি সংকীর্তন শুরু করেছিলেন। কিন্তু সেখানে পুলিশরা পার্কিং যে ট্যাক্স বা চার্জ বা টাকা লাগে, পার্কিং করার জন্য যে নির্ধারিত টাকা লাগে, সেই টাকা তাকে দিতে হতো এবং সেখানে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করা যাবে না, এরকম কিছু নিয়ম কানুন ছিল শহরের মাঝখানে। তো অয়েন্দ্রপ্রভু তখন চিন্তা করলেন যে আমি যদি এক জায়গায় বসে থাকি তো এখানে অনেক সমস্যা রয়েছে, বরং আমি যদি সম্পূর্ণ ওয়াশিংটন ডিসি শহরে যদি আমি এই ট্রাকে চেপে প্রচার করি, বিভিন্ন স্থানে যদি ঘুরে ঘুরে আমি হরিনাম সংকীর্তন করি, তাহলে আমি মানুষের কাছে আরো বেশি মাত্রায় এই মহাপ্রভুর দেওয়া হরিনাম পৌঁছে দিতে পারবো। তো এইভাবে তিনি প্রতিদিন 16 ঘন্টা করে নগর সংকীর্তন করতেন। তো শিল প্রভুপাদ যখন এরকম শুনলেন যে অয়েন্দ্রপ্রভু এবং তার সংকীর্তন যে টিম, তারা এইভাবে 16 ঘন্টা করে প্রতিদিন সংকীর্তন করছে, তো তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং তাদেরকে একটি চিঠি লিখলেন শিল প্রভুপাদ, যে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত প্রীত তোমাদের এই অনুষ্ঠানে 16 ঘন্টা ধরে তোমরা যে সংকীর্তন করছো, আমি অত্যন্ত খুশি। তোমরা যদি এটাকে চালিয়ে যেতে পারো তবে শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই তোমাদের প্রতি অত্যন্ত প্রীত হবেন, অত্যন্ত সন্তুষ্ট হবেন। তো সেখান থেকে অয়েন্দ্রপ্রভু পরবর্তীকালে নিউ ইয়র্কে চলে আসেন। নিউ ইয়র্কে তিনি এই যে প্রোগ্রামটা চালাতেন ওয়াশিংটন ডিসিতে, সেই প্রোগ্রামটি তিনি নিউ ইয়র্কে
আহ, আরো আরো ডেকোরেটেড রইতে, মানে আরো মানে গ্লোরিয়াস, খুব উন্নত মাত্রায় তিনি সেটা শুরু করেন সেই অনুষ্ঠানটি। তো সেখানে তিনি তার সেই ট্রাককে তিনি এমন একটি আকার দিয়েছিলেন যেটা একটা মন্দিরের মতন মনে হয়েছিল, যে ভ্রাম্যমান মন্দির মনে হতো সে ট্রাককে দেখে। এবং সেই ট্রাকে তিনি সকালে পূজারী ছিলেন রাধা গোবিন্দ মন্দিরে নিউ ইয়র্কে, এবং তিনি তারপরে 16 ঘন্টা ধরে তিনি সেই ট্রাকে চেপে সেই নিউ ইয়র্কের বিভিন্ন অঞ্চলে প্রচার করতেন। আর সেখানে অয়েন্দ্রপ্রভু শুধুমাত্র সংকীর্তন মানে মৃদঙ্গ করতালে রাখতেন না, সেখানে তার সঙ্গে শিল প্রভুপাদের গ্রন্থও রাখতেন সেই ট্রাকে। যেভাবে আমরা দেখি এখন সংকীর্তন বাস, সেখানে প্রভুপাদের গ্রন্থ রাখা হয়, সেরকম অয়েন্দ্রপ্রভু এভাবে শিল প্রভুপাদের গ্রন্থ রাখতেন, কিছু প্রসাদ রাখতেন যারা তার সঙ্গে যোগদান করত। তো এরকম ভাবে তিনি সকলকে আকৃষ্ট করতেন কৃষ্ণ নাম প্রচারের দ্বারা, এবং সেখানে যেখানে যেতেন সেখানে প্রভুপাদের গ্রন্থ প্রচার করতেন, প্রভুপাদের গ্রন্থ সবাইকে দিতেন। এভাবে তিনি গ্রন্থ প্রচার করেছেন, একদিকে তিনি হরিনাম সংকীর্তন করেছেন। তো তার জীবনে তিনি এইভাবে একজন সংকীর্তন লিডার হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন। তো সেই ট্রাককে তিনি এমনভাবে তৈরি করেছিলেন যে তার ট্রাকের পুরো অংশটাই তিনি একটা মন্দিরে রূপান্তরিত করেছিলেন। শুধুমাত্র একটা ড্রাইভারের বসার জায়গাটা রেখে পুরো ট্রাককে তিনি সেভ করেছিলেন, একটা মন্দিরে আকার দিয়েছিলেন। সেই ছবিগুলো আপনারা ইন্টারনেটে পাবেন, খুব সুন্দর। জয়েন্দ্রবাবুর সেই ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে কীভাবে তিনি ফ্ল্যাট ট্রাকে প্রচার করতেন, ভ্রাম্যমান প্রচার করতেন, এবং যে 16 ঘন্টা ধরে তিনি প্রচার করতেন, 16 ঘন্টা ধরে হরিনাম সংকীর্তন করতেন। তো এর পিছনে কি রহস্য রয়েছে? যে মানুষ সাধারণত 24 ঘন্টার মধ্যে যদি 16 ঘন্টা চলে যায়, 8 ঘন্টা থাকে তার নিজের জন্য, তার মধ্যে নিজের সাধনা, তার নিজের বিভিন্ন রকম সেবা ভগবানের, তার পূজা, নিজের ঘুম, নিজের প্রসাদ পাওয়া, সব কিছুই রয়েছে। তো মাত্র 8 ঘন্টার মধ্যে তিনি সব কিছু করতেন, আর বাকি 16 ঘন্টা তিনি এভাবে নগর সংকীর্তন করতেন। তো তার এই 16 ঘন্টা ধরে নগর সংকীর্তন করার পিছনে তার কি অনুপ্রেরণা ছিল সে সম্পর্কে তিনি একবার ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি বলছেন যে একবার ছিল প্রভুপাদ নিউ ইয়র্ক মন্দিরে এসেছেন। তো তিনি তার নিজের জীবনে কি কাহিনী ঘটেছে, শিল প্রভুপাদের সঙ্গে কি ঘটেছে, সেটি একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন, যে কিভাবে তিনি 16 ঘন্টা ধরে সংকীর্তন করার অনুপ্রেরণা পেয়েছেন, সেটি তিনি এখানে জানাচ্ছেন। তিনি বলছেন একদিন শিল প্রভুপাদ নিউ ইয়র্ক মন্দিরে এসেছিলেন, এবং সেখানে নিউ ইয়র্ক মন্দিরের ভক্ত সংখ্যা খুব কম ছিল সেই সময়ে, এবং সেখানে যারা ছিলেন তারা প্রত্যেকেই বিভিন্ন সেবায় যুক্ত ছিলেন। তো যার জন্য শিল প্রভুপাদকে নিয়ে আসার জন্য, মন্দিরে আমন্ত্রণ করার জন্য কোনো ভক্ত পাওয়া যাচ্ছিল না, কেউ ছিল না সেই সময়। তো অয়েন্দ্রবাবুকে সেখানে রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনি কিছু কীর্তন করুন, মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করুন, এবং শিল প্রভুপাদকে আপনি স্বাগত জানান। তো অয়েন্দ্রবাবু বলেন আমি মৃদঙ্গ তো তেমন কিছু জানি না, নতুন। তো শিল প্রভুপাদের সন্তুষ্টির জন্য, যদি শিল প্রভুপাদ যদি সন্তুষ্ট হন তো আমি কীর্তন করতে পারি, অবশ্যই আমি কীর্তন করব। তো এইভাবে তিনি কীর্তন শুরু করলেন শিল প্রভুপাদকে আমন্ত্রণ বা স্বাগত জানানোর জন্য। তো অয়েন্দ্রবাবু যখন কীর্তন করছেন, তো শিল প্রভুপাদ এগিয়ে আসছেন তার দিকে, এবং যখন তার সামনে এসে উপস্থিত হয়েছেন শিল প্রভুপাদ, তো অয়েন্দ্রবাবু বলছেন আমার সামনে দাঁড়িয়ে শিল প্রভুপাদ কিছুক্ষণ স্তব্ধ হলেন, এবং কিছুক্ষণ পরে তিনি আমাকে দেখে একটি জয় বলে একটা জয় ধ্বনি দিলেন, একটা জয়, শুধু জয় বললেন। তো এটি বলার পরে তিনি আবার মন্দিরে প্রবেশ করলেন। তো শ্রীপাদ অয়েন্দ্রবাবু বলছেন যে আমার জীবনে আমি দ্বিতীয়বার প্রভুপাদের সরাসরি আমি সঙ্গ পাইনি, আমি একবারই জীবনে প্রভুপাদের সরাসরি সঙ্গ পেয়েছিলাম। তো কিভাবে এই যে একটি মাত্র জয় আমার জীবনকে এইভাবে পরিবর্তন করে দিয়েছিল, সেটি এখানে শ্রীপাদ অয়েন্দ্রবাবু ব্যাখ্যা করছেন, যে
তিনি বলছেন যে এই জয় আমার জয় নয়। শিল প্রভুপাদ যে জয় দিয়েছিলেন আমার দিকে তাকিয়ে আমাকে দেখে, এবং তিনি মৃদু হেসেছিলেন শিল প্রভুপাদ অয়নেন্দ্র বাবুকে দেখে। তো তিনি বিচার করেছিলেন যে এই জয় যে আমি শিল প্রভুপাদের জন্য কীর্তন করছি, তার জন্য এটা আমার জয় নয়, এটা আমার যে গুরুদেব শিল প্রভুপাদের জয়। এবং এই যে আমি সংকীর্তন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি, এই যে যুগ ধর্ম যে আমি অনুষ্ঠান করছি, যুগ ধর্ম পালন করছি, এই যুগ ধর্ম পালন করার জন্য পালন করছি তার জয়। এটা এখানে আমার কোনো ক্রেডিট বা আমার কোনো মহিমা নেই, এটা আমার জয় নয়। তো এইভাবে তিনি গ্রহণ করেছিলেন সেই জয়। এবং আমরা সাধারণত আমাদের জীবনে দেখি যে আমরা যদি কোনো জয় পাই, আমরা অনেক সময় বলি অমুক ভক্তের জয় বা অমুক ভক্তের জয়। তো এরকম আমরা যখন কাউকে জয় দিই, তখন আমরা সাধারণত সেটি গ্রহণ করি, যেটা আমাকে জয়যুক্ত করা হলো বা আমার জয় হলো, এরকম একটা আমাদের ফিলিংস আসে যে আমি এরকম সেবা করেছি, আমার সেবাটা খুব ভালো হয়েছে, এই জন্য আমি জয় পেলাম। তো অয়নেন্দ্রবাবু তিনি কিন্তু এরকম বিচার করেননি। তিনি বিচার করলেন যে আমার গুরুদেবের প্রতি যে সেবা বা হরিনামের প্রতি যে সেবা, তো সেই যে কানেকশন বা যে সম্পর্ক, তার জয়। এখানে আমার জয় নয়, এটি ছিল তার বিচার। তো দেখুন, এখানে একটি মাত্র কথা শিল প্রভুপাদ যে বলেছিলেন, তার উপরে তার যে চিন্তা ভাবনা ছিল, তো এটি আমাদের বিচার করার বিষয়। আমরা অনেক সময় চিন্তা করি আমরা গুরুদেবের সঙ্গ পাচ্ছি না, কিন্তু অয়নেন্দ্রবাবু বলছেন আমার জীবনে আমি একবারই এইভাবে গুরুদেবের সঙ্গ পেয়েছিলাম, শিল প্রভুপাদের সঙ্গ পেয়েছিলাম। আমি দ্বিতীয়বার আর কোনোদিন এরকম সঙ্গ পাইনি, সরাসরি সঙ্গ পাইনি। তো যারা উত্তম শিষ্য হয়, তারা গুরুদেবের যে ইচ্ছা সেটি এক চান্সে বুঝে নিতে পারে। আর যারা সেই স্তরের শিষ্য হয় না, যারা কনিষ্ঠ শিষ্য, তারা গুরুদেবের হাজার সঙ্গ করার ফলেও বা হাজার সঙ্গ করেও তারা গুরুদেবের যে ইচ্ছা সেটা বুঝতে পারে না। তো শ্রীপাদ অয়নেন্দ্রবাবু যেহেতু একজন উত্তম শিষ্য ছিলেন শিল প্রভুপাদের, সেই জন্য তিনি 5 মিনিটের একটি সঙ্গ, একটি ক্ষণিকের একটা সঙ্গ তাকে বুঝিয়ে দিয়েছিল শিল প্রভুপাদ কি চাইছেন। তো শিল প্রভুপাদ যে এই যে জয় দিয়েছিলেন তাকে দেখে, তো তিনি গ্রহণ করেছিলেন এটি আমার গুরুদেবের জয়, এটি এই যে সংকীর্তন আন্দোলনে যুক্ত হয়েছি তার জয়, আমার সঙ্গে যে কৃষ্ণের সম্পর্ক পুনঃস্থাপিত হলো তার জয়। এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা গুরুদেবের কৃপাতে আমার লাভ করতে পেরেছি। তো অয়নেন্দ্রবাবু এই ঘটনা থেকে তিনি অত্যন্ত অনুপ্রেরণা পেয়েছিলেন, এবং তিনি বলছেন এই ঘটনা আমাকে 16 ঘন্টা ধরে সংকীর্তন করার অনুপ্রেরণা দিয়েছিল। তিনি বলেছিলেন যে যদি আমার এই 5 মিনিটের যদি কীর্তন আমাকে এই একটি জয় আমাকে 5 মিনিটের কীর্তনে যদি একটি জয় হয়, তাহলে যদি আমি সারা ঘন্টার পর ঘন্টা ধরে যদি আমি কীর্তন করি, তাহলে আমি শিল প্রভুপাদের মুখে বা শিল প্রভুপাদের মুখমণ্ডলে আমি কত হাসি ফোটাতে পারবো, এটি তার বিচার ছিল। এবং আমি এই হরিনামকে আমি কত ভীষণ মাত্রায় জয়যুক্ত করতে পারবো যদি আমি ঘন্টার পর ঘন্টা কীর্তন করতে পারি। তো আমার 5 মিনিটের কীর্তনে যদি আমি একটা জয় পাই, বা শিল প্রভুপাদের যদি আমার জন্য একটি জয় দেন, তাহলে আমি যদি ঘন্টার পর ঘন্টা যদি কীর্তন করি, শিল প্রভুপাদ কত খুশি হবেন, শিল প্রভুপাদ কত জয় দেবেন। তো এটিই ছিল তার মনোভাব। এই মনোভাবের জন্য তিনি ঘন্টার পর ঘন্টা তিনি তার যে জীবনের যে প্রয়োজন সেগুলোকে খুব কমিয়ে দিয়ে তিনি 16 ঘন্টা ধরে প্রতিদিন নগর সংকীর্তন করতেন। তো সেখানে যেহেতু তিনি পূজারী ছিলেন, তো তিনি সেখানে এমনকি তখনকার দিনে অনেক গৃহস্থরাও সে মন্দিরে অবস্থান করতেন, সেখানে সেবা দিতেন। তো শ্রীপাদ অয়নেন্দ্রবাবু তিনি বলতেন যদি মন্দিরে 20 জন ভক্ত থাকে, তাহলে 18 জন ভক্তেরই মন্দিরের বাইরে সংকীর্তন করা উচিত, মন্দিরের বাইরে গিয়ে সংকীর্তনে যোগদান করা উচিত, এবং 2 জন ভক্ত যদি মন্দিরে থাকে সেটিই যথেষ্ট। তিনি এইভাবে সমস্ত মন্দিরের ভক্তদেরকে অনুপ্রাণিত করতেন যে সংকীর্তনে যোগদান করার জন্য। এটি শিল প্রভুপাদকে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে
অত্যন্ত আনন্দ প্রদান করবে, এটি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তো এরকম যদি দুটো ভক্ত থাকে মন্দিরে, সেটা যথেষ্ট। একজন পূজারী, একজন মন্দিরকে দেখাশোনা করার জন্য, পরিচালনা করার জন্য একজন ভক্ত, এটি যথেষ্ট। তো ভক্তরা এইভাবে অয়নেন্দ্রপ্রভুকে দেখে খুব অনুপ্রাণিত হতেন যে এরকম একজন শিষ্য প্রভুপাদের, যে কোনোদিন সরাসরি সেরকম সঙ্গ পাননি প্রভুপাদের, কিন্তু প্রভুপাদের থেকে একটি জয় লাভ করেই তিনি তার জীবনকে কি করে প্রভুপাদের সেবাতে, কি করে চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনে নিজেকে যুক্ত করেছিলেন। এবং শ্রীল প্রভুপাদ সেই বীজ বপন করেছিলেন যে পরবর্তীকালে যে তিনি 24 ঘন্টা ব্যাপী যে হরিনাম মহামন্ত্র কীর্তন যে বৃন্দাবন ধামে তিনি শুরু করেছিলেন, আমরা কাল সেটা আলোচনা করব। সেই মহামন্ত্র কীর্তনের যে বীজ, 24 ঘন্টা ধরে মহামন্ত্র কীর্তনের যে বীজ, সেই বীজ কিন্তু শ্রীল প্রভুপাদ তার হৃদয়ে বপন করেছিলেন এই একটি মাত্র জয়ধ্বনি দিয়ে। তো এইভাবে আমরা আজ শ্রীপাদ অয়নেন্দ্রপ্রভুর জীবনে অনেক কিছু শিক্ষা পেলাম জীবন থেকে। যেমন তার যে গুরুদেবের প্রতি তার যে নিষ্ঠা, সেটি আমরা জানতে পারলাম। এবং তার আগে আমরা দেখলাম যে কিভাবে তিনি প্রভুপাদের গ্রন্থের প্রতি কতটা শ্রদ্ধা ছিল তার, এবং তার মধ্যে কিরকমভাবে বৈরাগ্য আসলো। তো এবং তিনি সমস্ত যে তার প্রিয় বাদ্যযন্ত্র সবকিছুকে তিনি সবাইকে বিতরণ করে দিলেন, যাতে করে কৃষ্ণ এবং তার মধ্যে কোনো বাধা না থাকে। তো তিনি উপলব্ধি করেছিলেন এই সমস্ত জিনিসগুলোই আমার এবং কৃষ্ণের মধ্যে বাধা স্বরূপ দাঁড়িয়ে আছে, সুতরাং এগুলোকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত। তো এইভাবে আমাদের জীবনে অনেক সময় অনেক বিষয় চলে আসে যেগুলোকে আমরা সরাতে পারি না। আমাদের অনেক অনর্থ, অনেক আমাদের কুঅভ্যাসগুলি রয়ে যায়, যেগুলি আমরা আমাদের জীবন থেকে সরাতে পারি না। তো ভক্তি জীবনে এসে আমরা যদি ভক্তিতে অগ্রগতি করতে চাই, যদি কৃষ্ণের সঙ্গে পুনরায় কৃষ্ণের সঙ্গে সংযুক্ত হতে চাই, তবে অবশ্যই আমাদের কৃষ্ণ এবং আমাদের মধ্যে যে সমস্ত বাধাগুলি রয়েছে, যে সমস্ত অনর্থ, যে সমস্ত কুঅভ্যাসগুলি রয়েছে, সেগুলোকে সরিয়ে দিতে হবে। যেভাবে অয়নেন্দ্রপ্রভু তার জীবনের যে সমস্ত শখের জিনিস ছিল, প্রিয় জিনিস, সেগুলোকে তিনি সরিয়ে দিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। এবং কিভাবে তিনি একটি মাত্র জয় শ্রবণ করা মাত্রই তিনি শ্রীল প্রভুপাদের যে মনের ইচ্ছা, শ্রীল প্রভুপাদ তাকে কি বোঝাতে চাইছেন সেটি জানতে পেরেছিলেন একজন উত্তম শিষ্য হিসাবে। তাকে দিনের পর দিন তাকে শ্রীল প্রভুপাদের সঙ্গ করতে হয়নি। তো এইভাবে আমরা শ্রীল প্রভুপাদের সংস্থায় অনেক শিষ্যকে দেখব, অনেক মহারাজকে দেখব। যেমন নিরঞ্জন স্বামী মহারাজ একজন, তিনি শ্রীল প্রভুপাদের কোনো সঙ্গই পাননি, কিন্তু তা সত্ত্বেও তিনি ইস্কনের একজন মহান আচার্য। তো এরকম অনেক শিষ্য আমরা দেখব শ্রীল প্রভুপাদের, যারা শ্রীল প্রভুপাদের সরাসরি সঙ্গ খুব কম পেয়েছেন, এমনকি একদিনও এক সময়ের জন্য তিনি পাননি, এরকম শিষ্য আমরা দেখব। তো শ্রীল প্রভুপাদের শুধুমাত্র গ্রন্থ পাঠ করার মাধ্যমে তারা শ্রীল প্রভুপাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো শ্রীল প্রভুপাদ ওটাই চেয়েছিলেন যে এই গ্রন্থগুলি যেন পরবর্তী 10,000 বছর ধরে এই ইস্কন, এই হরে কৃষ্ণ আন্দোলনকে যেন এগিয়ে নিয়ে যায়। তো শ্রীল প্রভুপাদের গ্রন্থের এরকম শক্তি ছিল। তো শ্রীল প্রভুপাদের গ্রন্থ প্রকৃতপক্ষে কৃষ্ণকে প্রতিনিধিত্ব করে এবং শ্রীল প্রভুপাদকেও প্রতিনিধিত্ব করে। তো আমরা বর্তমানে শ্রীল প্রভুপাদকে পাচ্ছি না, তো আমরা যদি প্রতিদিন শ্রীল প্রভুপাদের গ্রন্থ পাঠ করি শ্রদ্ধা সহকারে, অবশ্যই আমরা শ্রীল প্রভুপাদের সঙ্গ লাভ করতে পারবো। তো শ্রীল প্রভুপাদ এই আশাতে আমাদের কাছে এত তার গ্রন্থ রচনা করেছেন, যাতে করে আমরা প্রতিদিন তার গ্রন্থগুলি শ্রদ্ধা সহকারে পাঠ করি। তো এটি শ্রীপাদ অয়নেন্দ্রপ্রভুর জীবন থেকে শিক্ষার বিষয় ছিল। এবং ভক্তরা বলতেন যে তার কীর্তনের প্রতি এতটাই তার অনুরাগ বা এতটাই তার ভালোবাসা জন্মেছিল যে শ্রীল প্রভুপাদের থেকে অনুপ্রেরণা লাভ করার পর, যে তিনি 16 ঘন্টা ধরে কীর্তন করতেন এবং একের সময় তিনি মৃদঙ্গ বাজাতে বাজাতে তার হাত লাল হয়ে যেত। তো তার হাত লাল হয়ে যেত, এরকম তার মধ্যে একটি অনুরাগ জন্মেছিল ভগবানের নামের প্রতি। তো এটি হচ্ছে গুরুদেবের কৃপা। গুরুদেবের প্রতি যদি কারো সত্যি শুদ্ধ ভক্তি থাকে, যদি শ্রদ্ধা থাকে, যদি সরল চিত্তে গুরুদেবের সেবা করার ইচ্ছা থাকে, অবশ্যই গুরুদেব আমাদেরকে সাহায্য করবেন। তো এগুলি আমরা অয়নেন্দ্রপ্রভুর জীবন থেকে শিখতে পেলাম।
এবং আজ আমি এই পর্যন্ত আলোচনা করলাম। আর আগামী দিন যে অয়নেন্দ্রবাবু কীভাবে ভারতবর্ষে ফিরে গেলেন, কীভাবে ভারতবর্ষে আসলেন এবং কীভাবে তিনি বৃন্দাবন ধামে অবস্থান করলেন তার জীবনের শেষ 24 বছর, সেইগুলি আমি আগামী দিন আলোচনা করব। এবং সেটি অত্যন্ত মধুর লীলা, অয়নেন্দ্রবাবুর যে লীলাগুলি হয়েছিল বৃন্দাবন ধামে সেটি অত্যন্ত মধুর। এবং তার যে ধামের নিষ্ঠা ছিল, বৃন্দাবন ধামের প্রতি যে নিষ্ঠা ছিল, সেটি তুলনার অতীত, সেটি তুলনা করা যায় না। তার নামের প্রতি নিষ্ঠা এবং ধামের প্রতি নিষ্ঠা দুটি তুলনা করা যায় না অয়নেন্দ্রবাবুর। তো এইগুলি আমরা তার জীবন থেকে শিক্ষা লাভ করতে পারি। আমরা যদিও তার মতন মহান ভক্ত হতে পারবো না, কিন্তু আমরা তার যদি সামান্য কিছু যদি তার সামান্য শিক্ষা যদি আমাদের জীবনে প্রয়োগ করি তার থেকে, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। তো এটি আমার উদ্দেশ্য। তো আমি তার সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। তো অয়নেন্দ্রবাবু, যদিও আমি তাকে দর্শন করিনি, কিন্তু তার সম্পর্কে শ্রবণ করে, তার কীর্তন শ্রবণ করে আমি তার প্রতি একটি বিশেষ অনুরাগ আমার জন্ম হয়েছে। তো আমি চাই সেটি প্রত্যেকটা ভক্তের মধ্যে সেটি হোক। এবং একজন ভক্ত হিসাবে আমি তার গুণকীর্তন করতে চাই, যেহেতু শুদ্ধ ভক্তের গুণকীর্তন না করলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না। এটি আমার অয়নেন্দ্রবাবুর জীবন মহিমা আলোচনা করা, এটি উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই। আগামীকাল শ্রীপাদ অয়নেন্দ্রবাবুর যে বৃন্দাবনে যে লীলা সেটি আমি আলোচনা করব। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীপাদ অয়নেন্দ্র প্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल।